আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর ইন্তেকাল। মায়ার নবী অসুস্থ অবস্থায় দয়ার নবী মায়ার নবী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে নিয়ে নবীজি কি যেন বললেন। খাতুনে জান্নাত তিনি প্রথম হাসলেন, প্রথম তিনি কাঁদলেন, এরপরে আবার তিনি হাসলেন। দৃশ্যটা দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাতেমা নবীজির কথায় একবার তুমি কাঁদছো আর একবার তুমি হাসছো, কারণ কি? খাতুনে জান্নাত বলেন, বলবো না মা, বলবো না, বলবো না। কি ছিল সেই কান্নার কারণ, কি ছিল সেই হাসির কারণ? সেই বিষয়টাই খাতুনে জান্নাত নিজের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি সেটা বলে গেছেন। ইন্তেকালের আগ মুহূর্তে তিনি বলে গেলেন, খাতুনে জান্নাত জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হবেন নবীজির কলিজার টুকরা মেয়ে। আল্লাহর নবী তিনি নিজে ঘোষণা দিয়েছেন, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। খাতুনে জান্নাত কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ জ্বর। এই অবস্থায় যেদিন তিনি ইন্তেকাল করবেন এর আগের দিন তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নে কি দেখলেন এই বিষয়টা তিনি নিজের কাছে গোপন রাখলেন, কাউকে তিনি বলেন নাই। স্বপ্নে তিনি দেখতে পেলেন দয়ার নবী মায়ার নবী তার ঘরে ঢুকছেন গো। নবীজি অন্ধকারের ভিতরে কি যেন খুঁজেন। খাতুনে জান্নাত নবীকে বলতেছেন, আব্বা জান আপনি আমার ঘরে কি তালাশ করেন? নবীজি বলতেছেন, মারি আমি তো তোমাকেই খুঁজতেছি। কেন গো বাবা, আমাকে কেন খোঁজেন? নবী কয়, ফাতেমা আজ তুমি রোজা রাখবা, সেহরি করবা তোমার স্বামী আলীর সাথে, কিন্তু ইফতার করবা বাবার সাথে জান্নাতে জান্নাতে। আল্লাহর নবী কথাটা তিনি স্বপ্ন যুগে বললেন। খাতুনে জান্নাত তিনি পরিষ্কার বুঝে গেলেন, আব্বা আমার মৃত্যুর খবর দিয়ে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, আগামী দিন হবে আমার জীবনের শেষ দিন, আজ রাত হবে আমার জীবনের শেষ রাত। স্বপ্নটা তিনি দেখলেন, ঘুম ভেঙে গেল। সেহরির সময় তিনি উঠলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না, স্বামীকে কিছু বললেন না। স্বামী স্ত্রী একসাথে দুজনে সেহরি খেলেন, কিন্তু স্বামীকে স্বপ্নের কথা কিছুই বলেন নাই। কারণ ফাতেমা জানেন আলীকে যদি তিনি স্বপ্নের কথা শোনান গো, তাহলে আলীর আর সেহরি খাওয়া হবে না। কারণ স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত। ফাতেমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না, স্বাভাবিক থাকতে পারবে না। এজন্যই খাতুন আল্লাহর নবী মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন, এই কথাটা তিনি স্বামীকে বললেন না। কারণ বললে আলীর আর সেহরি খাওয়া হবে না। স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এইদিকে খাতুনে জান্নাত তিনিও ফজর নামাজ পড়লেন। আলী ফজর পড়ার পর ঘরে ডুইকা দেখেন ফাতেমা মুসল্লায় নেই। আলী তো অবাকিত হওয়ার কথা। আমি জীবনে কোনো দিন আমার ফাতেমাকে ফজরের নামাজের পর ইশরাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই গো। আজ ফাতেমা কেমন করে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠলো।
কই গেল, কেন সে উঠল, কি করতেছে? খুঁজে খুঁজে দেখেন খাতুনে জান্নাত অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছেন, গরম পানি করতেছেন, হাসান হুসাইনের কাপড়গুলা পানিতে ভিজাইছেন, অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কাই, অনেকগুলি কাই তিনি বানাইতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, ঘটনা কি? অসুস্থ মানুষ, কয়েকদিন যাবত তুমি জ্বরে আক্রান্ত, এতগুলা কাম হাতে না নিলেও তো পারতে, কেন তুমি এত কাজ হাতে নিয়েছো? আর কোনো দিন আমি তোমাকে ইশরাক না পড়ে জায়নামাজ থেকে উঠতে দেখি নাই, আজকে কেনই বা তুমি ইশরাক না পড়ে জায়নামাজ থেকে উঠছো? এতগুলা কাজই বা তুমি কেন হাতে নিয়েছো, একটু কও। অসুস্থ মানুষ, জ্বরে তুমি কাঁপতেছো, কেন এই কষ্ট করো? কেন তুমি এই কাজ হাতে নিয়েছো? খাতুনে জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন। এবার পাশে বসে বলতেছেন, স্বামী গো, একটা কথা বলবো গো স্বামী, আগে আমাকে কথা দেন, ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না, শক্ত থাকবেন, নরম হবেন না, দুর্বল হবেন না, মনোবল শক্ত রাখবেন। আগে বলেন, আপনি আমারে কথা দেন। আলী বলেন, ফাতেমা তুমি কি বলতে চাও একটু বলো। খাতুনে জান্নাত তখন বলেন, স্বামী গো, আজ রাত আমি আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আলী কয়, নবীকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? কয়, আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন, অন্ধকারে কি যেন খুঁজতেছেন। আমি বাবারে যা বললাম, বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন? আব্বা আমাকে বললেন, না আমি তো তোমাকেই খুঁজতে এসেছি, একটা কথা বলার জন্য গো মা। তখন আমি বললাম, কি কথা আব্বা একটু কোন? তখনই আব্বা কইতেছে, মারে মা, আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমারে দুটা কথা বলেছিলাম কানে কানে। এক বলেছিলাম, মা আমি অল্প কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিব। এই কথাটা শুনে তুমি কাঁদতেছিলে। আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম, মারি আমার আহলে বায়ত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা শোনার পর তুমি হাসছিলে। মা আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা। আজ তুমি সেহরি করবে আলীর সাথে, কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে। আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত গো মা। ও মা, সেহরি করবে স্বামীর সাথে, ইফতার করবে আব্বার সাথে। ওগো স্বামী, এই স্বপ্নটা আমি দেখেছি। এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠলেন। আলী সইতে পারেন না, সইতে পারার কথাও না। আলী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর কান্দেন আর বলেন, ফাতেমা আমার নবীর বিরহ ব্যথা এখনো আমি সহ্য করতে পারি নাই গো। নবীর চলে যাওয়া আমি সইতে পারি নাই, এখনো আমার ক্ষতের দাগ শুকায় নাই। এর ভিতরে তুমি কি শুনাইছো ফাতেমা? এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো। নবী তোমারে যা বলেছেন এটা সত্য স্বপ্ন, কারণ আমার নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। অতএব তুমি যা দেখেছো আল্লাহ নবীকে দেখেছো, যা শুনেছো ঠিকই শুনেছো, যা বুঝেছো ঠিকই বুঝেছো, আমিও ঠিকই বুঝেছি। আজকের রাতই তোমার জীবনের শেষ রাত। এই সেহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ সেহরি। অবশ্য গো বিবি, ইফতারের আগেই আমি তোমাকে হারাবো।
ইফতারি নিয়া নবী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমি আলী কেমন করে সইব, আমি কেমন করে সইব, আমি কারে নিয়ে বাঁচব, কারে নিয়ে থাকবো? স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গো, আগেই তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে, তুমি দুর্বল হবে না। তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি, কেন তুমি ব্যঙ্গে পড়েছ? এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী, আজ আমি কাল তুমি। দুনিয়ায় যার আশা আছে তার যাওয়া আছে, দুনিয়ায় যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে গো। একমাত্র শুরু নাই, শেষ নাই, একমাত্র জন্ম নাই, মৃত্যু নাই, তিনি আমার আপনার খালিক আর মালিক আল্লাহ। আর যত মাখলুক সবার শুরু আছে তাই শেষও আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আজ আমি কাল তুমি, আমরা একই পথের পথিক। আজ বাবা কাল ছেলে, আজ না দাদা কাল নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না রে যুবক, ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে, ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে, অফিসে হবে নাকি দোকানে হবে, কেউ জানে না। মাটির উপরে হবে না পানির উপরে হবে, শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে, কেউ জানে না। জানেন শুধু একমাত্র আল্লাহ। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী গো একটু ধৈর্য ধরো গো, মৌতের সংবাদ শোনা মাত্রই তো আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা একই পথের পথিক। আমরা মৌতের সংবাদ শুনি না, তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী, আমিও একই পথের যাত্রী। আজ তুমি কাল আমি, তোমার পিছনে পিছনে আমি আসতেছি। স্বামী গো, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে নাই, টাকার চাইলেও থাকতে পারবে না, চেষ্টা করলেও টাকার সুযোগ নাই। আল্লাহ মানে না যে তারও মৌত মানতে হয়। নাস্তিক যে কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, সেও বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী। অধৈর্য হয়েও না, অধৈর্য হয়েও না। একই পথের প্রতীক আমরা। স্বামীকে যতই সান্ত্বনা দেয়, কথাগুলি আলী তো আগে থেকেই জানেন, কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন। জ্ঞান শূন্য হয়ে গেলেন। স্বামীকে দইরা স্ত্রী কান্দেন, স্ত্রীকে দইরা স্বামী কান্দেন। এই অবস্থায় পাশেই খেলার মাঠে ছিল হাসান হুসাইন, ছোট্ট দুই ভাই, নবীজির নাতি আলী ফাতেমার ছেলে হাসান হুসাইন। ঘরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন। ঢুকে দেখেন বাবাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কান্দেন কেন? মা আপনি কান্দেন কেন? মাও কোনো কথা কয় না, বাবাও কোনো কথা কয় না, বরং ছেলে দুইটাকে দেইকা বাপমার কান্না আরো বেড়ে গেছে, তাদের দরদ আরো বেড়ে গেছে। আলী তো চোখের পানি ফেলে হাসান আর হুসাইনকে চুমু খায়, কিন্তু কথা বলতে পারে না। মনে মনে কয়, ফাতেমা আমার একা ফালায়া তুমি কই যাইবা? আমার হাসান হুসাইনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো? আমার হাসান হুসাইন মা কুয়া কারে ডাকবে? এ আল্লাহর গোলাম, এক যুদ্ধার কাহিনী শুনেছি, আমি নিজে বইয়েতে পড়েছি। স্বামী মারা যাওয়ার পর, স্বামী ছিল যুদ্ধের ময়দানে, স্বামী মারা যাওয়ার পর
এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয়, স্ত্রী স্বামীর লাশ দেখা পাথরের মতো হয়ে গেছে, কথা বন্ধ, কথা নাই, আওয়াজ নাই, কান্নাও নাই, যেন একটা পাথর, যেন একটা মূর্তি দাঁড়ায় আছে। এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে, চোখ দিয়া পানি আসে না, কথা বন্ধ। সাথে সাথে হইচই পড়ে গেল, স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কিনা। ডাক্তার আনা হলো, ডাক্তার পরীক্ষা করে কয় এই মহিলারে দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে। যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয় তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে, মহিলাকেও বাঁচানো সম্ভব হবে না। কেমনে মহিলার কান্না করায়, স্বামীর চেহারা দেখানো হয়, কাফনের কাপড় সরায় স্বামীর চেহারা দেখানো হয়, স্বামীর কাছে এনে বসানো হয়। দুপলক নয়নে স্বামীকে দেখতেছে কিন্তু চোখ দিয়া পানি আসে না, নির্বাক পাথর পাথর। ওই অবস্থায় একজন মহিলায় কয় রাখো, আমি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে। এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আইনা মার কুলে দিয়ে দিছে। যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইল, বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সন্তানের কথা তখনই মনে পড়ে গেল, আমার সন্তান আজ থেকে তুই এতিম গো। আব্বা বলে কারে আর ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে, এই কথাটা মনে করেই মা হাও মা করে কান্না শুরু করলো। এজন্য যখন মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে। এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকায়া চোখের পানি জড়ায় জড়ায় আরো কাঁদতেছে। আমার হাসান, আমার হুসাইন এখনো তো ছোট্ট, মা কয়া কারে ডাকবে, কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে, কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে, কে তাদেরকে গলায় জড়ায় ঘুমাবে, কার কাছ থেকে সান্ত্বনা নিবে। আলীর চোখ থেকে বাদ ভাঙ্গা পানি বের হতে লাগলো। হাসান হুসাইন কিছুই বুঝেন না, মার কাছে একবার যায়, আম্মু আপনি কান্দেন কেন, আব্বু আপনি কান্দেন কেন। মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না, কেউ বলতে পারে না। এই অবস্থায় মা কইতেছে, বাবা নানার কবরে চলে যাও, নানার কাছে যাও। বলতেই দুটা ভাই, মায়ও কিছু কয় না, বাপও কিছু কয় না, বাবাও কান্দে, মায়ও কান্দে গো। দৌড় দিয়া নবীর রওজা শরীফে চলে গেল। যাইয়ে রওজা শরীফে ওইটাই দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল। কান্দে আর কয় নানা যান, আম্মাও কান্দে, আব্বাও কান্দে, কেউ কোনো কথা কয় না, কথা কয় না। কেন কান্দে কিছুই কয় না। নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে, কেন বাবায় কান্দে। আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন। রওজার উপর থেকে নাতিরা জবাব দিতেন, নবী রওজার ভিতর থেকে জবাব দিতেন, কথা বলতেন। আল্লাহ নবী বলতেছে বাহিরে, এ ভাই, ও হাসান হুসাইন, তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমার চেহারাটা যত পারো আজকে দেখে নাও। ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা, আজ দিনটাই তোমাদের মাকে দেখার শেষ দিন, আর মাকে তোমরা দুনিয়ায় পাবে না। যত পারো মার চেহারাটা তোমরা যা দেখো রে, মার চেহারাটা যা দেখো। এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া বাপ মারে খুশি রাখছে, রসুল কয় মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলছেন, কোন সন্তান যখন বাপ মার চেহারার দিকে যত বেশি তাকায়,
আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে দেয়। আল্লাহ নবী কয়, হাসান এ হুসাইন দ্রুত যাও, যে মাকে ভালো করে দেখো, যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না, আর দেখার সুযোগ পাইবা না। দৌড় দিয়ে হাসান হুসাইন আবার কাঁদতে কাঁদতে বাপ মার কাছে চলে আসলো। আইসে দেখি মা এখনো কান্দে, বাবা এখনো কান্দে। হাসান আইসেই কয়, কাঁদতে কাঁদতে মা কি জোরে জোরে কান্দে। মা কয়, বাবা তোরা কান্দো কেন? দুনু ভাই কয়, মা আমাদের কাছে আপনি গোপন করছেন, আব্বাও গোপন করেছে, কিন্তু নানা জান আমাদেরকে সব বইলে দিছে। মা গো, নানা জানে কইছে যত পারি যেন আজকে তোমারে দেখা নেই, আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইব না। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত কলিজা টুকরো সন্তানকে কোলে উঠাইয়া কপালে চুমুক খায় আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, বলতেছে, বাবা আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে, আজ আমি কাল তুমি, কেউ থাকার জন্য আমরা আসি নাই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী। এ যুবক, এমন মার কলিজায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে? এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না? আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছ। মার সাথে খারাপ আচরণ করো। ভালো করে মনে রাখবা, যত আপন যারেই তুমি দুনিয়াতে পাও না কেন, মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। যত মানুষই তোমাকে ভালোবাসবে, পিছনে স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্নার রুল। স্বামী স্ত্রী কান্দে, সন্তান কান্দে। এই অবস্থায় খাতুনে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো, শরীর কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন। আলী বিছানায় শোয়া দিলেন। হাসান হুসাইন মার পাশে বসে আছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। হাসান কান্দে আর কয়, হুসাইন কান্দে আর কয়, মাগু ও মা, নানা যতদিন দুনিয়ায় ছিলেন, যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম। নানার কাছে গেলে পরে পেটের ক্ষুধা আর কথা মনে থাকতো না গো। সেই নানা যান চলে যাওয়ার পর
যার কাছ থেকে সান্ত্বনা নিতাম, আনন্দ পেতাম, গল্প বলতাম, তুমি ছিলে আমাদের মা। মা, আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছ? ফাতেমা আলীর হাত ধইরা কই, স্বামী গো, ও স্বামী, কথা দাও, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা। আমি মা যে দুনিয়াতে নাই, এই অভাবটুকু তাদেরকে বুঝতে দিবা না। মার আদর, বাবার আদর যেন দোনোটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী। আর স্বামী গো, আরেকটা কথা তোমারে বলি, আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে। আমি বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করে নিয়েন। জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না, কিন্তু স্বামী গো, আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী। আমি কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না, আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না, কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পর আপনি একটা বিবাহ করবেন। এই বলতেছেন স্বামীর হাত ধইরা, আর হাসান হুসাইনকে কপালে চুমু খান। হাসান মার কপালে চুমু খায়, হুসাইন মার কপালে চুমু খায়, আলী স্ত্রীর কপালে চুমু খায়। এ দুনিয়ার যুবক, একটু খেয়াল করে শুনো, অর্ধ শুনো, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান হুসাইন মার পাতা মাথার পাশে, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আলী, তিনিও স্ত্রীর পাশে। এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা, আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন। নবীজি স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিছেন, সেহরি খাবেন দুনিয়ায়, কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত স্বামীকে হাত ধইরা কই, স্বামী, ও স্বামী, আমি কিছু কথা বলবো, আমার অনুরোধ আপনি আমার কথাগুলা রাখবেন। কিছু দাবি করবো গো স্বামী, আপনি আমার দাবিটুকু রাখবেন। কি দাবি গো ফাতেমা? দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন কোনো কিছু দাবি করো নাই, আজ এমন কি দাবি তুমি করবা? ঠিক আছে, তোমার যা মন চায় তুমি দাবি করো, জান যাবে তবুও তোমার দাবি পূরণ করার চেষ্টা করব। দুনিয়াতে তো কোনোদিন আমাকে কোনো কষ্ট দাও নাই, আমার কাছে কোনো আবদারও তুমি এমন করো নাই যে আবদারটা আমি পারবো না, এমন কোনো আবদারি তুমি আমার কাছে করো নাই। নিজের থেকে কোনোদিন কিছু চাও নাই। ঘরের কাম করে করে আমার অভাবের সংসার, এই অভাবের সংসারে সবগুলি কাজ একা ডিল করার কারণে তোমার হাতের চামড়াগুলো উঠে গিয়েছিল। আলী একদিন বলতেছে, ফাতেমা এইভাবে ঘরের কাম করো, এমনকি গম পিসা থেকে নিয়া, আটা বানানো থেকে নিয়া, ঘরের সব কাজ কাপড় চোপড় থেকে নিয়ে আসার মেয়ে, জান্নাতের মহিলাদের সরদারি নীতি নিয়ে একা কামগুলি করতেন। আলী একদিন মায়া করে বলতেছেন, ফাতেমা যাও না, নবীর কাছে যায় একটা খাদেম খুদ্দামনি পাওয়া যায়, অনেক যুদ্ধের ময়দান থেকে অনেক গোলাম নবীর কাছে আসে, দেখো যায় কোনো একজন খাদেম নবী তোমারে দেয় কিনা, তোমার বড় কষ্ট হয়। এই কথা শুনেই খাতুনে জান্নাত তিনি নবীর বাড়িতে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে পিছনে রওনা দিয়েছেন। তখন ছিল রাত। আলী পিছনে পিছনে যায়, ফাতেমা টের পান নাই। নবীজির বাড়ির পাশে যায় খাতুনে জান্নাত বাবার ঘরে ঢুকলেন। ডুইকায় তিনি দরজাটা লাগায় ফেললেন। বাহিরে আলী দাঁড়ায় দাঁড়ায় কথাগুলা মন দিয়ে শুনতেছে। খাতুনে জান্নাত
ভিতরে ঢুইকেই বলতেছে আব্বাজান, সালাম দিয়ে বলতেছে আব্বাজান। নবী কয় ফাতেমা হঠাৎ করে আমার ঘরে কারণ কি? আল্লাহর নবীর কাছে যাইয়াই দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলতেছেন আব্বাজান একটু বাতিটা কাছে আনেন। কাছেটা আনার পর তিনি হাতটা এভাবে নবীর সামনে দেখাইছেন। নবীজি দেখেন গো, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, যেন একটা লাল গোশতের টুকরা হাতের মধ্যে টুসা পড়ে আছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়া অশ্রু ঝরতে লাগলো। নবীজি কান্দেন আর বলেন মালিক, ও মালিক তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি। আল্লাহ কত কোটিপতির ছেলে, শিল্পপতির ছেলে, সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি কারো কাছে বিয়ে দেই নাই। আল্লাহ আমার মেয়ে তো সুন্দর কন্যা। আল্লাহ নবী কই জানোনি আমার ফাতেমা কত সুন্দর? নবী খাতুনে জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন আমার ফাতেমার সৌন্দর্য দেইকা জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে, এতটা সুন্দর ছিলেন খাতুনে জান্নাত। রসুল এবার ডাক দেয়া কয় আল্লাহ আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে বিয়ে দিতে পারতাম, কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, আল্লাহ সম্পদের মালিকের কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর ঘটকালি তো তুমি করছো, এজন্য তো আমি আলীর কাছে বিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ এখন দেখো আমার ফাতেমার অবস্থা কি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত আর নবীর ঘরে তাকলেন না, চট করে দরজা খুলে চলে যাইতেছেন। নবী ডাক দেয়া কয় ফাতেমা রাগ করছো কেন? আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত কই বাবা গো আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কথাগুলা চলে গেছে গো বাবা। আমার স্বামীর বিরুদ্ধে বা স্বামীর উপরে যদি কিছু কথা লাগে সেটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার উপরে কথা বরদাস্ত করতে পারি, কিন্তু স্বামীর কেউ কথা বলবে বরদাস্ত করতে পারি না। বাবা গো, ও বাবা, টাকা পয়সা শান্তির মূল না, সম্পদ শান্তির মূল না। একজন বিবির জন্য সবচেয়ে শান্তির চাবিকাঠি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। এসি আর মকমল আর একটা গাড়ি আর বাড়ি কখনো শান্তি দিতে পারে না গো বাবা। ও বাবা আমি আলীর ঘরে 3 বেলা খাইতে পারি না, এটা ঠিক আমি কাম করি, হাতে টুসা পড়ে গেছে, 3 বেলার ভিতরে 3 বেলাই কম খাই, কখনো খাইতে পারি না। কিন্তু বাবা একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সুখ আর শান্তি সেটা হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি আমার স্বামীর কাছ থেকে বুক ভরা সেই ভালোবাসা পাই, বিন্দু পরিমাণ কৃপণতা নাই। আমাদের সংসার ভালোবাসার সংসার। আল্লাহর নবীর কাছে যখন এই কথাটা বললেন, নবীজি টান দিয়া মেয়েকে বুকে জড়ায়া শুকরিয়া আদায় করেন আর বলেন মা আয় আমার বুকে আয়, আমি তো এটাই চাই গো মা, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী রহমতের নবী রুকাইয়া নবীর একজন মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে বিয়ে দিয়েছেন। প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, পরে বিয়ে হয়েছে উসমান গনির সাথে। একদিন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিমান করে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন। আয়েশা উসমান গনির বিরুদ্ধে কে যেন বলতে চেয়েছেন। নবী কয় রুকাইয়া পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুক, আমি নবী সেটা বরদাস্ত করি না রে মা। মা একটু শুন, আমি নবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কখনো সেটা বরদাস্ত করি না। মা আয় আয় স্বামীর কাছে আয়। আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতো সে যেন তার স্বামীকে সেজদা দেয়। দুনিয়ার কোন স্বামী খুশি স্ত্রী এই অবস্থায় যদি মারা যায়, আমি রসুল বললাম এই বিবি মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া,
শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতীদ সাহেবে আসরার উনামো সে আকবর বরমালা ইলমে ও আজ আউয়ালিনো আখিরি अंदर मजीद रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम खल्को खुल्को कौलो फेलो हदियो सिमते ओ हमीद खल्को खुल्को कौलो फेलो हदियो सिमते ओ हमीद अल्लाह नबी रहमतेर नबी मायार नबी खातुने জান্নাতের কপালে চুমু খাইলেন আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে আসতেছেন নবী কোনো খাদিম দিতে পারেন নাই নবী বলতেছে মারে দেওয়ার মতো কিছুই নাই খালি হাতে ফিরত আইতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তিনি চলে আসছেন কিন্তু আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বিবি দিয়েছো গো আল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে সুখী একজন স্বামী এমন একজন স্ত্রী তুমি আমাকে দিয়েছো বাবার কাছে যাইও আমি স্বামীর বিরুদ্ধে একটু নালিশ দিবে দূরের কথা আমার উপরে বা আমার বিরুদ্ধে একটু নালিশ কেউ করবে এটাও সইতে রাজি না আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী কয় একজন নেককার দিনদার স্ত্রী স্বামীর কাছে দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য নেককার স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেন ভাইরা বন্ধুরা জন্য আলী মৌতের সময় ফাতেমা খাতুনে জান্নাতের হাত ধরে বলতেছে ফাতেমা কি এমন দাবি তোমার কও দুনিয়াতে কোনো দাবি তো আমার কাছে করো নাই আজ এমন কি দাবি তোমার একটু কও তখন হাতটা ধরে বলতেছেন স্বামী গো ও স্বামী প্রথম নম্বর কথা হলো তুমি আমাকে মাফ করো আমি তোমার হক আদায় করতে পারি নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কান্না শুরু করে দিলেন ফাতেমা ফাতেমা এটা তুমি কি বলেছো আমি তোমার হক কোনোটাই আদায় করতে পারি নাই গো আমি তোমার হক আদায় করতে পারি নাই আমি বড় অসহায় আমি বড় দরিদ্র আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না মোহর দেওয়ার মতোই ক্ষমতা আমার ছিল না আল্লাহ নবী বলেছিলেন আলী তুমি যে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে করবা মোহর আসেনি আলী কয় মোহর নাই নবী কয় তোমার বরমটা বিক্রি কইরা যা পাও তা দিয়া মোহর করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বরমটা নিয়ে রওনা দিয়েছেন মোহর ধার্য করার জন্য মোহর দেওয়ার জন্য রাস্তায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন ধনী একজন সাহাবী উসমান গনি কয় আলী কই যাও কয় বরমটা বিক্রি করব কেন কয় মোহর দেওয়ার জন্য উসমান গনি কয় আমার কাছে বিক্রি করো কত দেওয়া লাগবে কয় আপনার যা খুশি উসমান গনি 500 দিরহাম দিয়ে দিবেন এইবার দেখা যায় এই বরমটা তিনি লইয়া উসমান গনি নিয়ে গেলেন টাকা দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা তিনি মোহর হিসেবে দিলেন কিন্তু বিয়ের দিন হযরত উসমান গনি যেই বরমটা আলীর কাছ থেকে কিনছিলেন এই বরমটা বিয়ের দিন তিনি আবার আলীকে উপহার দিয়ে দিয়েছেন যেই আলী বিয়ে করার সময় মোহর ছিল না এত দরিদ্র এত গরিব ওই আলী বলতেছে ফাতেমা গো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তোমার কোনো শখ তোমাকে কোনো আনন্দ তোমাকে আমার মন মতোই তোমাকে আমি কিছু খাওয়াইতে পারি নাই দিতে পারি নাই ও ফাতেমা তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই তুমি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো গো বিবি দয়া করে মাফ করে দিও এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মাফ নেয় এরপরে খাতুনে জান্নাত ডাক দিয়া কয় স্বামী গো আমার দ্বিতীয় আবদার হলো আল্লাহর নবী আমার আব্বা জান বলেছেন ইফতার করব নবীর সাথে জান্নাতে অতএব ইফতারের আগেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে স্বামী গো
অনুরোধ করি এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিয়েন, আর কারোকে এলানও করবেন না, জানাজার জন্য মানুষ ডাকবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কারণ আমি পছন্দ করি আমার জানাজা, আমার দাফনটা যেন রাতের অন্ধকারে হয়, কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহর কাছে ওয়াদা করব, চাইছি জীবনভর চাইছি মালিক, যেভাবে দুনিয়াতে আমি পর্দা করছি, আল্লাহ মরণটা যেন, মরণ শুধু নয় দাফনটাও যেন আমার পর্দার হালতে হয়। এজন্যই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, সকাল পর্যন্ত অপেক্ষা কইরো না, আর আমার মৃত্যুর এলান তুমি কইরো না গো স্বামী। আমি চাই না আমার জানাজায় অনেক মানুষ হইতো, মানুষজন আইসা আমার চেহারা যদি নাও দেখে, আমার কাফনের উপর দিয়ে আমার বডিটা তারা আন্দাজ করে ফেলবে, কতটুকু আমি লম্বা, কতটুকু চৌড়া। এটাও আমি পছন্দ করি না, এটাও আমি পছন্দ করি না গো স্বামী। রাতের অন্ধকারে চুপচাপ আমার হাসান হুসেনকে নিয়ে আপনি জানাজা পয়রা দাফন দিয়ে দিয়ে, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসেনকে নিয়ে আপনি দাফন দিয়ে দিয়েন, কারো কাছে আমার মৃত্যুর খবরটাও দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জান্নাতের সরদারিনী একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, আরেকটা দাবি করেন, মরণের পর আমাকে কবর দিবা জান্নাতুল বাকি, পূর্ব দিকে সবুজ একটা বাতি আছে, ওই বাতির নিচে আমাকে শোয়ায় দিও। আর স্বামী গো, আরেকটা দাবি হলো, আমার কবরের উপরের মাটি তুমি উঁচা রাইখো না, মাটিটাও সমান করে দিও, আমার কবর দেখেও যেন কেউ বুঝতে না পারে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কথাগুলি বলতেছেন, হায়দার, কেরার হায়দার, এত বীর বাহাদুর আলী, এই সময়টাতে যেন তিনি সবচেয়ে বড় সহায়, যেন তার গায়ে শক্তি নাই। হাসান হুসাইন মার মাথার পাশে বৈশা কান্দে, মার কথাগুলি শুনতেছে আর কান্দতেছে। আলী কপালে চুমু খায়, হাসান হুসাইন মার কপালে চুমু খায়, মাকে শেষ বিদায় দেয়। সন্তান মাকে শেষ বিদায় দিতেছে, মাকে সন্তান শেষ বিদায় দিতেছে। ভাইরা বন্ধুরা, এই বলে বলে খাতুনে জান্নাতের ইন্তেকাল হয়ে গেল, চোখের সামনে দুনিয়া থেকে বিদায়। আর ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কবর খুঁজতে যাবেন, কিন্তু কবর খোদার জন্য তো লোকের প্রয়োজন, একা কেমনে খুঁজবেন? হঠাৎ করে দেখেন আবু যর গিফারি তিনি আসতেছেন। আল্লাহ নবী আবু যর, কই যাও? কেমনে কই যাইবা? কয় আলী তোমার কাছেই তো আইছি। কেন? কয় কবর খোদায় সাহায্য করার জন্য। আলী কয় আবু যর, কে তোমারে খবর দিল? আমার ফাতেমার মৃত্যুর খবর তো আমি কাউকে দেই নাই। আবু যর গিফারি কয় আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আবু যর ঘুম থেকে উঠ, আলী একা খবর খনন করতে পারবে না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। এরে আবু যর যাও, দ্রুত যাও। এরে আলী আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি নিজে নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সেই সবুজ বাতির নিচেই কবর খনন করেন, আর কবরকে সম্বোধন করে কিছু প্রশ্ন করেছিলেন। এর কবর তুই জানোনি আজ তোর মাঝে কারে রাখা হবে? জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার তাদের মা, রহমতের নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা কেরার হায়দার, আলীর কলিজার টুকরা বিবি, আজ তোর মাঝে রাখবো, বিয়াদবি করবি না। কবর জবাব দেয়, আমি কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান আমি চিনি না গো, আমি চিনি শুধু নেক আমল। যদিও এই রাওয়ায়াতটার ভিত্তি পাওয়া যায় না, কিন্তু মনে রাখবেন কথাটা খাতুনে জান্নাতকে সম্বোধন করে কবর কয় নাই।
কবর কথাটা কইছে আমার আপনার মতো পাপীদের জন্য। খাতুনে জান্নাত তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এত বড় সাহস কবরের নাই। খাতুনে জান্নাতকে কইতো, কথাটা কইছে আমার আপনার মতো পাপীর জন্য। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এইভাবেই দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। মৌতের আগ পর্যন্ত তিনি পর্দার গুরুত্ব বুঝায় গেছেন, এমনকি মৌতের পরও পর্দার গুরুত্ব বুঝায় গেছেন। যার কারণে কিয়ামতের ময়দানে যখন নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে বলবে, ইয়া মাশারাল হাসর গাদ্দু আবসারহুম, এ হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচে করো, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে শুধু জীবদ্দশায় শুধু পর্দা মানছে তা না, মরণের পরেও পর্দার গুরুত্ব বুঝায় গেছে। খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারে নিয়ে এখন জান্নাতে ঢুকবে। হাসরবাসী তোমরা মাথা নিচু করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাতের এত মহব্বত ছিল, ইন্তেকালের পর কবরে রাখলেন। আর সেই কবরে হযরত আলী কতবার যে যাইতেন, গেলে আর কবরের পাশ থেকে আসতেন না। খাতুনে জান্নাতের কবরের পাশে বৈশা বৈশা হযরত আলী কবিতা পড়তেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মালি সাওয়াহু ফি কলবি নসিবু। বলতেন, বন্ধু ও আমার প্রিয়তমা, তুমি আমার চোখের আড়াল হয়েছো, কিন্তু মনের আড়াল হতে পারো নাই। আমি মন থেকে তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না, মন থেকে আমি তোমাকে ভুলতে পারি না। তুমি চোখের আড়াল শুধু হইছো, মনের আড়াল হও নাই। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যত বেশি থাকবে, এই সংসারের মধ্যে সুখ শান্তি, দুনিয়াতেই এই সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। আর সন্তানগুলার মধ্যে এই স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসার সুন্দর আসর জয় পড়বে, প্রভাব। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআন শিখে শিখায়, আর যারা কোরআন শরীফ শিখে না, শিখায়ও না, স্কুল কলেজে পড়ে, দুনিয়া শিখে, দুনিয়ার বিদ্যা শিখে, কিন্তু কোরআন শিখে না। যারা মক্কা মদিনা শিশুকালেই দেখে, যাদেরকে শিশুকালেই মক্কা মদিনা দেখানো হয়, ওই দেখা যায় তাল গাছ দেখানো হয় না। আর যারা শিশুকালেই আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় শিখে, এই দল। আর যারা শিশুকালে আগডুম বাগডুম শিখে, আল্লাহ কয় এই দুই দল কোনদিন আমি আল্লাহর কাছে সমান না। কার কাছে সমান না? আল্লাহ পাক কই না কখনো এই দুই দল আমি আল্লাহর কাছে সমান নয়। আকাশ পাতাল তফাত, আকাশ পাতাল তফাত। এর যুবক একটু শোনো, আইএফএস বিএফএস কইরো মানুষ দামি হয় না, মেট্রিক পাস করলেও দামি হয় না, আইএফএস করলেও দামি হয় না, বিএ পাস করলেও দামি হয় না। কয় চাকরি পাইছি, চাকরি পাইছিনি, চাকরি যদি পাই তাহলে একটু দাম, ঠিক না নি? 5 পাস করলে তো এটার কোনো ভ্যালুই নেই, ঠিক না নি? যদিও আমরা মেট্রিক পাস না করলেও আন্ডার মেট্রিক কইয়া একটু চালাই দিতাম চাই, এটাও মনে করি একটা ডিগ্রি। কিন্তু দুনিয়ার লাইনে আইএফএস বিএফএস যতই করো, যদি সার্টিফিকেট লইয়া সে রাস্তায় রাস্তায় ঘুরে, তার এই সার্টিফিকেটের দাম আছে? ঢাকা শহরে দেখাইতাম নি আপনারে আইএফএস বিএফএস কতজনে রিক্সা চালায়, এই রকম গাট্টি লইয়া লইয়া ঘুরতেছে, চাকরি দেয়। কিন্তু আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোরআন শিক্ষার নিয়তি বাচ্চা মাত্র রওনা দিছে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই। নবীজি বলেন, জানোনি এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি, এত দামি,
ওই বাচ্চাটার জন্য তার পায়ের নিচের বালুটাও আল্লাহর কাছে দোয়া করতেছে। এই বাচ্চাটার মাথার উপরে তার গাছের পাতা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছও দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতের দল, গাছ, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও দোয়া করে আর কয়, মালিক, এই জমিনের ভিতরে তোমার কোরআনের শিক্ষা থাকবে যতদিন, ততদিন তুমি জমিন টিকায় রাখবা, ততদিন তুমি জমিনের জায়গায়, আসমানের জায়গায় তুমি টিকায় রাখবা। ও মালিক, এই বাচ্চাটা আছে বিদায়, হাফেজ কোরআন আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায়, এখনো জমিনে তোমার কোরআনের শিক্ষা চালু আছে, জমিন এখনো টিকে আছে। আমি মাছ পানির নিচে এখনো ঘোরার সুযোগ পাই, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, আমি গাছ এখনো জমিনে দাঁড়ায় আছি, আমি সূর্য এখনো পূর্ব দিগন্তে উঠি, এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাই। এইভাবে সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, আল্লাহর নবী বলেন সব কিছু আল্লাহর কাছে কই, মালিক, হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কেন? কয় রসুল কয়, মাসে জানে হাফেজের সংখ্যা বাড়লে জমিনের হায়াত বাড়ে। একজন আলেমের হায়াত যদি বাড়ে রে যুবক, নবীজি বলেন পিঁপড়ায় বুঝে এই জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্যই রসুল কইছে, একজন আলেমের মরণ মানে জমিনের মরণ, গোটা জগতের মরণ। কারণ জগৎ আল্লাহ টিকায়া রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। এখন ওই কায়নাত আল্লাহ পাক সুন্দরে চালাইতেছে। এখনো আমরা শীতের দিনে শীত পাই, গরমের দিনে গরম পাই, বৃষ্টির সময় পানি পাই, বর্ষার সময় পানি পাই, সব কিছু আল্লাহর নিজাম এখনো জমিনে চালু আছে। নবীজি বলেন কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই জিবরাইল আমিনকে আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জমিন যখন একে একে গজব আর গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তখন আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল জমিনে নামো, কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো, কোরআনের হরফ থাকবো, এই জমিন আমি ধ্বংস করতে পারি না। আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব, এর আগে কোরআনের হরফ তুমি উঠায়া আনো। বাংলার মুসলমান কোরআন খুইলা দেখবি কোরআন আছে, হরফ নাই। ভারতের মুসলমান কোরআন খুইলা দেখবে হরফ নাই। পাকিস্তানের মুসলমান কোরআন খুইলা দেখবে হরফ নাই। দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবি কোরআনের হরফ নেই, পৃষ্ঠা আছে হরফ নেই, তখনই বুঝবা দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ আর দুনিয়া রাখবে না। এবার তাহলে বলেন, এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, আমি মেম্বারের মেম্বারই টিকে আছে, আমি দোকানদারের দোকান টিকে আছে, আমি নিজে টিকে আছি। আমি জমিনে এখনো চলি কার উসিলায়? কয় আলেম উলামার উসিলায়, মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবো, হাফেজে কোরআন থাকবো, কোরআনের শিক্ষা চালু থাকবো, ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানের চেয়ারে বসাইবার সুযোগ দিব, আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব, আমি মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিব, আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব। এমনি ভাবে আল্লাহ কায়নাত চালায় দিব। কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব। এজন্যই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, সে নিজের পায়ে নিজে কোড়াল মারে। কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে বাঁচাইতেছে, তারে খাওয়াইতেছে, তারে ফালতেছে। যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায়, তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। এজন্যই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখছি এক মন্ত্রী আছিল ময়মনসিংহের, এর নাম টাকলা মুরাদ।
আমি শুনছেন নি আপনারা? হ্যাঁ, হে কইছিল মোল্লা মুন্সি কি দরকার, মাদ্রাসাতে কি হইতো, মাদ্রাসা বন্ধ করো। পরের দিনই গজব শুরু হয়ে গেছি গা, গজব শুরু হয়ে গেছি গা। তার দল থেকে ওই মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, সব গেছে, বউয়ে ফালাই গেছে, হুইরে ফালাই গেছে, সবে ফালাইয়া হে নাচতে না বুধ বোরকা লাগাইও বাঁচতে পারে না। শেষ পর্যন্ত কেউ তো বালা পায় না ওই হের মাথার উপরে যে একটা ফ্যান আসিল ইটাও সিরে হের কল্লা তুই পড়ছে। এমনি মাথার চুল নাই টাকলা, আরো পড়ছে ফ্যান, মাথা আতায় আর হয়, মাথা তো হাইটে গেছি গা, কয় রে ফ্যান তুইও আমার আর বালা বাস না। কারণ এই ফ্যানেও বুঝে যে তুই কত বড় না ফরমান, এই ফ্যানটাও বুঝে যে হারামির হারামি তোরে আল্লাহ যেই মাদ্রাসার উসিলায়, যেই শিক্ষার উসিলায় আল্লাহ তোরে বাঁচায় রাখছে, এই শিক্ষা তুই বন্ধ করে দিতে চাস, নে তোর মাথা তুই ফুলি। ঠিক না রেজুর? এজন্য মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। যদি আসমানি জমিনি গজব থেকে বাঁচতে চাও, অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো, চেয়ারম্যানে মাদ্রাসা টিকায় রাখো, নিজ দায়িত্বে কোরআনের শিক্ষা চালাও। তোমরা যদি চেয়ারে বইয়া মজা করতে চাও, চেয়ারে বইয়া যদি ভাওনা চাইতে চাও, তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো। এটা হইল আমার মূল কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি, ভুল কথা। মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই, ভুল কথা। আমার নবীর হাদিস কয় তুমি কইতা এই ছাত্রর উসিলায় আল্লাহ আমরারে খাওয়ায়। এই হলো হাদিসের মূল সারমর্ম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। ভাইরা আমার, এজন্য বলেছি, আগেই বলেছি, সন্তানরে মুফতি সাহেব না বানাইলে আল্লাহ আপনারে জিগাইতো না, মারতো না, ধরতো না। সন্তানরে মুহাদ্দিস না বানাইলে আল্লাহ আপনারে মারতো না, ধরতো না, পিটাইতো না। কিন্তু সন্তানরে যদি মুসলমানের সন্তান না বানাও, অবশ্যই আল্লাহর কাছে মাইর আছে। সন্তানই কিন্তু মামলা দিয়া কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানে কইব মালিক আমার মা আমার বাবারে তুমি ডাকো গো, আমারে এমন জায়গায় পড়াইছে যেই পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই, যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না, যেই পড়ালেখা শুরু হইছে আমার আগডুম বাগডুম দিয়া, যেই পড়ালেখায় আমারে মক্কা মদিনা দেখাইছে না, যেই পড়ালেখায় আমারে ওই দেখা যায় তাল গাছ দেখাইছে, যার কারণে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি তোমারে চিনি নাই, আল্লাহ আখিরাত বুঝি নাই। মালিক আজ আমি যদি জাহান্নামী হই, আমার মা আমার বাবা আমার জন্য, আমার এই হতে যাওয়ার জন্য ডাবল দেই। আমার বাপ মা, আমি তো শিশু ছিলাম, কই পড়মু, কোন পড়ালেখা শিখবো আমি তো বুঝি না। মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো, ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো, কোন পরিবেশে আমারে রাখলো, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুবক, এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না। সবাই চাইব অন্যের ঘাড়ে দোষ দেয়া কেমনে বাঁচত। সন্তানে চাইব বাপ মার ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, বাপ মা চাইব সন্তানের ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, ভাই চাইব ভাইয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, আদরের বউ চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, স্বামী চাইব আদরের বউয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, বাপ মায় চাইব সন্তানের ঘাড়ে দোষ চাপায়া বাঁচত। দুনিয়ার জমিনে মায়া, হাসরের মাঠে কোনো মায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় হাসরের ময়দানের চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ কই জানোনি
কেউ কাউকে মায়া দেখাবে না, সবাই সবার থেকে ভাগবে, কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। ওই দিন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি রক্তরে পানি করছো রে যুবক, যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তানকে কিনা দিছো, যেই সন্তানের জন্য সন্তান বোঝ হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই, সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিছো। এতটা মায়া, এতটা মহব্বত যেই সন্তানের জন্য তুমি করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে আমানতে খেয়ানত করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব। বিচার এমন মামলা, এই মামলা হবে বড় জটিল জটিল, জটিল থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফাঁসায় দিব। আর কইব মালিক কেন আমার বাপ মা ওই পরিবেশে বড় করলো, কেন আমারে ওই পড়ালেখা শিখাইলো, যেই পড়ালেখায় তোমার পরিচয় ছিল না। ওই পড়ালেখাই তো পড়ালেখা যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ঠিক কিনা জোরে হোক। আল্লাহর পরিচয় যেই পড়াত আছে এটার নাম ওই পড়ালেখা। আর যেই পড়ালেখাত আল্লাহর পরিচয় শিখানি হয় না এটারে পড়ালেখা কয় না। এজন্যই আল্লাহ রসুল গারে হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন, জিব্রাইল আমিন আইসা রসুলকে কয় নবী গো আপনি পড়েন ইকরা। রসুল কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয় নবী গো আপনি পড়েন। রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বলেন নবী গো আপনি পড়েন। রসুল বলেন না আমি পড়া জানি না। কেন রসুল বলছেন পড়া জানি না? জানি না কারণ হলো রসুল জানতে চেয়েছেন জিব্রাইল পড়ব তো পড়ব, কিন্তু কার নামে পড়বো? যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যখনই কইছেন জিব্রাইল আপনার রবের নামে পড়েন, তখনই রসুল পড়া শুরু করে দিচ্ছেন। রসুল বুঝাইতেছেন জিব্রাইল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না, এই পড়ার আমি পড়াও কই না। যখনই জিব্রাইল কয় আপনার রবের নামে পড়েন, এইবার রসুল কয় হ্যাঁ এখন পড়তে পারি। এটাই হলো মূল পড়া, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়। এজন্য রে যুবক, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া। সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা, সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তারে মজবুত করে তুলো, ফাউন্ডেশন তার মজবুত করো। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই 5 বছরে সে আল্লাহরে চিনুক, 5 বছরে সে আখিরাত বুঝুক, 5 বছরে সে আমার নবীরে চিনুক, 5 বছরে সে মক্কা মদিনা শিখুক। দিলের ভিতরে তারে পাথরে খোদাই করে লিখে দাও, 5 বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে। এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান, তারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ওয়েলকাম, আমরা আপনাকে বাধা দেই না। অবশ্যই দরকার, সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে, সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে, কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর, আল্লাহর পরিচিতির উপর। এরপরে যদি সে ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে, চোর হবে না। কালভার্ট বানাইতে গিয়া ইঞ্জিনিয়ারে রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, এই খবর তো আমরা পাইছি, ঠিক না? নি টেকা বাঁচাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ব্রিজ বানাইব, রড না দেখিতা দিছে। তুমি মানুষ মরো আর বাঁচো, হের কিতা, ঠিক না? নি ডাক্তারে সিজার লাগে না, এরপরে কয় না সিজার করণ লাগবো। হের লু বইছে 20,000। সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানাই দিল সিজার কইরা। এই ডাক্তাররে আপনারা ডাক্তার হইবেন না ডাকাই কইবেন? হ্যাঁ, তে অত বড় সার্টিফিকেট লই এত মানুষ হইতে পারলো না, মানুষ হইতে পারলো না। এজন্য আল্লাহ কইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সন্তানরে কোরআন শিখাও, তাইলে মানুষ হইব, মানুষ হইব।
প্রথম তার জীবনের প্রথম পড়ালেখা শুরু করো কোরআনের শিক্ষা দিয়া, তাহলে মানুষের বাচ্চা হইব। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা আল্লাহর কথা, এটা আমি মৌলবীর কথা না, এটা আল্লাহর কথা। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথা বলছেন। মানুষ কারে কয়? যার জীবনের পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয়, সে মানুষের খাতায় নাম লেখায়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, সন্তান মুফতি সাহেব, মুহাদ্দিস হোক, এটা যদি কেউ চান হাফিজ হোক, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত নেই। একজন বাবা দুনিয়াতে, ওই বাবা সফল বাবা, ওই মা একজন আদর্শ মা, যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইছে, আলেমে দ্বীন হইছে, কিয়ামতের মাঠে বুঝবা। আল্লাহ কইব, কই বাপ মারা? নবীর আব্বা আম্মায় কইবা, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি নবীর বাপ মারে খুঁজি না। এমনি হাফেজের মা বাবা ইয়া হাজির, আলেমের মা বাপ মা ইয়া হাজির। আল্লাহ পাক কইব, আমি তো তোমাদেরকেই খুঁজি। আল্লাহু আকবার। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই দিন আল্লাহ পাক হাফেজের মা বাবা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিব। আল্লাহ কইব, দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ নিজে। এমন বাবা, এমন একজন মা হই থেকে আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি পরাবার? যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা মন থেকে বলেন কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন। তাহলে দাদা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও, নানা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও, বাপ যদি হও তাহলে সন্তান রে হাফেজ বানাও। আল্লাহর নবী, রহমতের নবী কয়, আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে পাগড়ি পরাইয়া সম্মানিত করব। একজন ভাই হাতটা জাগান। এই মাদ্রাসা নবীর বাগান, যিনি সবার আগে 5,000 টাকা লেখাইবা, আমি দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করতেছি, এতগুলা মানুষের মধ্যে কার আমিন আল্লাহর কাছে কবুল আল্লাহ ভালো জানে, তবে কেউ না কেউ অবশ্যই আছে। আল্লাহ যেন আপনার আওলাদ থেকে একজন হাফেজ আলেম কবুল করে। আমরা সবাই মিল্লা দোয়া করতেছি, দাদা হইল আপনার নাতি নসাদ থেকে হাফেজ আলেম যেন আল্লাহ কবুল করে, আর দানের খবরটা যেন মা বাবার কবরে পৌঁছে দেয়। 5,000 টাকা সবার আগে কেডাই লেখাইবে? কি নাম? জনাব মোহাম্মদ আবু ইসি সাহেব 5,000 জোরে কো মারহাবা, আরো জোরে মারহাবা। আর একজন 5,000, কি নাম? জনাব আব্দুল সুবহান সাহেব। হ্যাঁ,